আব্বাজান, আমি এখানে খাইতে আসি নাই, নিতে আসছি। কি নিতে আসছো জামাই বাবাজি? তুমি কি মুখের মধ্যে সুপারি দিয়ে রাখছো? কথা বলো না কেন? আবার হয়েছে কি, ওই যে উত্তরায় যে তোমরা নতুন ফ্ল্যাটটা নিছো না, ফ্ল্যাটের চাবিটা তোমার জামাইকে দিয়ে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে না? 2 কোটি টাকা দিয়ে আমি এই ফ্ল্যাট কিনছি মাত্র, এখন 1 লাখ থাকি না, এই ফ্ল্যাটের ভিতরে জামাইটা কেন দিয়ে দিব? কারণ আব্বা, আপনার ফ্ল্যাটের মালিক হইতে আমার খুব ইচ্ছা করতেছে, এই জন্য ফ্ল্যাটটা আমার নামে দিয়ে দিবে। এতই যদি তোমার ফ্ল্যাটের মালিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজে টাকা ইনকাম কইরা ফ্ল্যাট কিনা ফ্ল্যাটের মালিক হও। শ্বশুরের টাকা ফ্ল্যাটের মালিক হইতে চাও, নির্লজ্জ কোথাকার, লোভী কোথাকার। বলছিলাম না একটা ছোট লোক একটা দইয়া মেয়ে বিয়ে দিত, আমি আগেই বলছিলাম ছোট লোক কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই, তখন তো আমার কথা শুনে নাই, এখন বুঝছো না, বুঝে নিছো না, 2 টাকা ফ্ল্যাট টান মারছে। টান মাইরা কোনো লাভ নাই, সুতা সিরা দিব নিচে দিয়া। হ্যাঁ, কি বলেন আব্বাজান, ফ্ল্যাট আপনি আমার নামে দিবেন না? আরে ফ্ল্যাট তো দূরের কথা, ওই ফ্ল্যাটের ইট বালু, তারপর ওই ফ্ল্যাটের ছবি পোস্টার কোনো কিছু আমি তোমার কাছে দিবেন না? ও মা গো, বুক চিনচিন করতে দিবি না, আমি গেলাম, মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। আব্বা, আব্বা তোমার পায়ে পড়ি আব্বা, আমার জামাইটারে বাঁচাও, ফ্ল্যাটটা তাড়াতাড়ি দাও, নাহলে আমার জামাই কিন্তু মরে যাবে আব্বা। এই বয়সে আমি কিন্তু মরতে চাই না, আমি স্বামী হারাতে চাই না, বাবা ফ্ল্যাটটা দিয়ে দাও। আরে কি বলতেছস তুই? ফ্ল্যাট না দিলে জামাই মরে যাবে কিসের জন্য? আব্বা, কারণ ডাক্তার বলছে আমার জামাইয়ের যা ইচ্ছা আমি যেন তাই তাকে করতে দেই, যদি কোনো রকম বাধা দেই তাহলে সে হার্ট অ্যাটাক করে মরে যাবে আব্বা। বলো দেখছো আব্বা, তুমি ফ্ল্যাট দিতে পারা করছো, সাথে সাথে তার বুকের ব্যথাটা বাইরে গেছে আব্বা। ও আব্বা, তুমি তাড়াতাড়ি ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসো, তাহলে ফ্ল্যাটটা দিয়ে দাও। তাড়াতাড়ি ফ্ল্যাটে চাবি দিয়ে দাও। আরে চাবি না দিলে জামাই তো অসুস্থ হয়ে যাবো, হার্ট অ্যাটাক করবো, মরে যাবো। আর জামাই মরে গেলে আমার মেয়েটা বিধবা হয়ে যাবো, আমি মা হিসাবে এটা মেনে নিতে পারবো না, আমার মেয়ে বিধবা এটা আমি মেনে নিতে পারবো না। চাবি নিয়ে দাও, আমি মেনে নিতে পারবো। যাও যাও, চাবি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। এই নেই চাবি, আজকে থেকে উত্তর ফ্ল্যাট তোলে। চাবিটা নিয়ে জামাইয়ের বুকে টাকা, বুক ব্যথা নেমে যাবে। এই যে চাবি দিছি। হ্যাঁ, চাবি দিছে? এই যে চাবি চাবি। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, বুকের ব্যথা কমছে? বুকের ব্যথাটা অর্ধেক কমছে, চাবি আনতে দেরি করছে তো, এই জন্য অর্ধেক কমতেছে না। আইফোনটা আপনার না? এই আইফোনটা আমার দিয়ে দিলে মনে হয় বাকি অর্ধেক কমবে। অসম্ভব, বলতে তো আমি আইফোন কিনছি, এটা তো তোমার প্রশ্ন আছে না? এটা দিয়ে আমি রিল দেখি, টিকটক দেখি, আমি মরে যাবো এখন। ও মা গো, বুকের ব্যথা চিনচিন করতেছে, রুবিনা আমি গেলাম, বাইচা থাকলে। আব্বা দিয়ে দাও না, আব্বা দিয়ে দাও। যতই ব্যথা পারো আমি আইফোন দিত না। এই সব করো, দিবে না, আইফোন তোমার দিতেই হইবো, তুমি দেরি করে আনছো দেখি তো চাবি দিয়ে জামাই ব্যথা বাড়ছে। জামাই যখন আইফোন না দিলে জামাই অসুস্থ হয়ে যাবো, মরে যাবো, হার্ট অ্যাটাক করবো। দাও দাও দাও, মা দাও। এই যে ফিরে তো বাইচা থাকতেছে, ভালো লাগতেছে। এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে না? না না, পুরোপুরি সুস্থ হই নাই, মনে হচ্ছে বুকের ব্যথা 80% কমছে আর 20% রয়ে গেছে। আরে আল্লাহ, এই 20% ব্যথা কমানোর জন্য আর কি করবো? ওই যে ফ্ল্যাটের চাবি চাইছি বলে আব্বা এতক্ষণ আমাকে গালাগালি করছে না, এই জন্য 20% ব্যথা কমতেছে না। এখন আমি যদি আব্বাকে আর আম্মাকে একটু গালাগালি করতে পারতাম তাহলে মনে হয় 20% ব্যথাটা কমতো। আপনি কিছু মনে করেন না? আমি আপনাকে অল্প একটু গালাগালি করবো, তাহলে আমার 20% ব্যথাটা কমে যাবে। তুমি না কথা বলো না কেন? একটুখানি গালাগালি করবে। ফ্ল্যাট নিয়ে নিছো, আইফোন নিয়ে নিছো, বাকি তো আছে গালিটাই দাও, ইচ্ছা মতন গালি দাও, কিচ্ছু মনে করুন না বাবাজি দাও। এই বুয়া খারাপ লোভী নির্লজ্জ, তোর ছোট বড় সব, তুই আমার লোভী পথ, তুইও একটা বড় লোভী। তুই আমার একটা ছোট লোক তাই না? আমি যদি ছোট লোক হই, তুই ছোট লোকদের বুড়ো মা। তুই বিয়ের পরে তোর মেয়ের জামাইরে একটা সুতা কোনোদিনও পাওয়া দিছস? এই ফকিনীর বাচ্চা, আমারে তুই বলতো হচ্ছে বিয়ের পরে বলে একটা ফার্নিচার দিবি, ফার্নিচার তো দূরের কথা, একটা টেবিল পর্যন্ত দেশ নাই। উফ, ভালো লাগতেছে। বলছেন থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। গালি দাওতে একদম চলে গেছে। আসলে দোয়া করো।